এই দোয়ায় দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ এবং জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন এবং আখিরাতেও যেন আপনার শান্তি হয়, পরকালেও যেন আপনি শান্তিতে থাকতে পারেন। যে দোয়াটা শিখবো সেই দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক প্রিয়, আজকে চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওর পর্বটি হচ্ছে যে আমল করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন শান্তিতে থাকতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয়ে যেন শান্তি দান করেন, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন ইসলামিক বিষয়ে কথা বলা হয়, ভিডিও আপলোড করা হয়। আপনারা সকলেই এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো যে দোয়া সম্পর্কে আলোচনা করব, এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। বিশিষ্ট তাবেঈ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা তিনি অধিক সময় পাঠ করতেন? উত্তরে সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত দোয়ার কথা জানালেন। তাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য যখনই দোয়া করতেন তখনই দোয়াতে এই আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতেন। এমনকি কেউ তার কাছে দোয়ার বিষয়ে জানতে চাইলে তিনি তাকে এই দোয়াটি পাঠ করার হুকুম দিতেন, যেন এই দোয়াটি সে পাঠ করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ায় দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ এবং জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন এবং আখিরাতেও যেন আপনার শান্তি হয়, পরকালেও যেন আপনি শান্তিতে থাকতে পারেন, এই বিষয়ে এই আয়াতের মধ্যে দুটোটাই বলে দেওয়া হয়েছে। যে দোয়াটা শিখবো সেই দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার অর্থ কি? অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো এবং আখিরাতেও সুখ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তাহলে বুঝতে পারলাম যে দুনিয়াতেও আমি এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের নিকট শান্তি চাচ্ছি এবং এই দোয়ার মাধ্যমে আমি পরকালেও যেন শান্তিতে থাকতে পারি, এই বিষয়ে আল্লাহ পাকের নিকট দোয়া চাচ্ছি এবং আমি যেন জাহান্নাম থেকে মুক্তি পাই, আমাকে যেন জাহান্নামে না দেওয়া হয়, এই বিষয় নিয়েও আল্লাহ পাকের নিকট দোয়া করা হচ্ছে। এক কথায় এই এক আয়াতের ভিতর তিনটা বিষয় উল্লেখ করা রয়েছে, যেন দুনিয়াতে শান্তিতে থাকতে পারি, পরকালেও যেন শান্তিতে থাকতে পারি এবং জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। এই বিষয়ে এই একটা আয়াতের মধ্যে তিনটা বিষয় উল্লেখ করা রয়েছে। তো আমরা সকলেই এই দোয়াটিকে অধিকবার পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটি নিয়মিতভাবে করার তৌফিক দান করুন।